তোমার আজকেও চাই? আমার সব সময় চাই। আসো। আরে সময় তো অসময়ে ফোন। এখন আবার কে ফোন দিয়েছে? ধরো দেখি কোন হতো স্যার। বস ফোন দিছে। হ্যালো। এই যে সুজন সাহেব, জি বস। শুনুন, কালকে সকাল 10টার মধ্যে আমার অফিসে আপনাকে দেখতে চাই, ঠিক আছে? ও আচ্ছা, কালকে সকাল 10টার মধ্যে। মনে থাকবে তো? ঠিক আছে বস। ওকে, আল্লাহ হাফেজ। কি হয়েছে, কি বললো? কি জানি কি হয়েছে, কালকে সকালে 10টার ভিতরে ওনার ডেস্কে গিয়ে দেখা করতে বলতেছে। কালকেরটা কালকে, আজকে আমরা রোমান্সটা শেষ করি। ওকে জানো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বসুন। থ্যাংক ইউ স্যার। সুজন সাহেব, জি স্যার। আপনার কি মনে আছে আপনি আমার কাছ থেকে টাকা নিয়েছিলেন? জি স্যার, মনে আছে স্যার। কয় মাসের জন্য নিয়েছিলেন সেটা মনে আছে? স্যার 3 মাসের কথা বলে নিছিলাম স্যার। আর এখন কয় মাস হচ্ছে টাকাটা নেওয়ার পর, এটা কি মনে আছে? স্যার তাও তো 5-6 মাস হয়ে গেল স্যার। আচ্ছা শুনুন সাহেব, আমি কি লগরখানা দিয়ে বসেছি? হ্যাঁ, টাকা নিয়েছেন 3 মাসের জন্য, আজকে 6 মাস হয়ে গেছে, টাকার কোনো নামই নেই। আমার আপনাকে ফোন করতে হয় কেন? টাকা তো আপনি নিয়েছেন, ফোনটা তো আপনি আমাকে করবেন, তাই না? আমার করতে হলো। স্যার আসলে হয়েছে কি, আমি টাকাটা ম্যানেজ করতে পারি না এখনো। আমি খুব চেষ্টা করতেছি স্যার, খুব শীঘ্রই আমি আপনার টাকাটা ম্যানেজ করে দিয়ে দেবো স্যার। না, আমি আর কোনো সময় দিতে পারবো না আপনাকে। 3 মাসের জন্য নিয়েছিলেন, আমি 3 মাস ছাড় দিয়েছি, 6 মাস। এই 6 মাসে 6 মিনিট আপনাকে টাইম দেবো না, টাকাটা আপনি এখন এই মুহূর্তে আমাকে দিয়ে যাবেন, আর তা না হলে কিন্তু আমি আইনের ব্যবস্থা নেব। স্যার কি বলছেন স্যার? আব- এই মুহূর্তে আমি কিভাবে কি করব স্যার? আমার কাছে তো কোনো ওয়ে নাই স্যার। স্যার দেখেন না স্যার, আপনি আর 2-3টা মাস একটু কষ্ট করে কোনোভাবে সময় দেওয়া যায় কিনা স্যার? শুনেন, সমস্যা হলে সমাধানে হয়, ওয়ের কথা বললেন না, ওয়েও আছে। জানি না কথাটা আপনি কিভাবে নেবেন, তবে আমি বলি, যদি মানেন তাহলে আপনার জন্য ভালো, আর না মানলে আপনার জন্য খারাপ। আমি কি কথাটা বলতে পারি? স্যার বলেন স্যার, সমস্যা নেই, বলেন স্যার। আচ্ছা, সুজন সাহেব, এই আমি আপনার স্ত্রীর কথা বলছি, খুব সুন্দর। মানে? মানে আপনার স্ত্রীর কথা বলছি, উনি খুবই সুন্দর। আ- আমার আবার একটা অভ্যাস খুবই খারাপ, সেটা হলো আমি একবার যাকে দেখি সেটা আমার পছন্দ হয়ে গেলে যদি পৃথিবীটা দিয়ে দিতে হয় আমি তাই দিয়ে দেব। আপনার স্ত্রীকে আমার খুব পছন্দ হয়েছে। আমি আমি বেশি জোর করব না, শুধু 1 ঘন্টার জন্য আপনার স্ত্রীকে যদি আমাকে দিতে পারেন তাহলে আপনার এই টাকাটা আমি শোধ করে দেব। স্যার এইবার কিন্তু ব্যাপারটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না স্যার? দেখুন, আমি বাড়াবাড়ি করছি না, আমি নিয়ম মাফিকে বলছি। ঠিক আছে, আমার যদি বাড়াবাড়ি হয় বাদ দিন, আমার টাকাটা এক্ষুনি দিয়ে দিন, আর তা না হলে আমি এক্ষুনি ফোন করব পুলিশ স্টেশনে, এসে আমি তাদেরকে এনে টাকাটা আমি তাদের কাছ থেকে আমি বুঝে নেব। স্যার এসব কি বলছেন স্যার? এটা কি কখনোই সম্ভব নাকি স্যার? ঠিক আছে, আমি আপনাকে 1 সপ্তাহ সময় দিলাম, এই 1 সপ্তাহের মধ্যে আপনি টাকা দিবেন, আর তা না হলে যে অফারটা আমি দিয়েছি সেটা দেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হবে, মনে হয় একটা কিছু হবে। কি হয়েছে তোমার? অফিস থেকে আসছো, কোথায় ফ্রেশ হবা? ফ্রেশ না হয়ে এভাবে মন খারাপ করে ঢেলান দিয়ে শুয়ে আছো কেন? কি সমস্যা?
কি হলো? আমি তোমার ওয়াইফ, আমি কিছু জিজ্ঞেস করতেছি, অ্যান্সার দাও। চুপচাপ বসে আছো, কি হয়েছে বলবা তো? আচ্ছা, আমি কি বলবো তোমারে বলো, আমার ভালো লাগতেছে না। 4টা বছর ধরে তোমার সাথে সংসার করি, কখন তোমার মুড অফ থাকে, কখন মুড ভালো থাকে, সেটা তো আমি জানি। এখন চুপচাপ বসে না থেকে বলো না কি হয়েছে, না বললে বুঝবো কি করে? আরে বাবারে, সমস্যা তুমি তো জানো যে এই ফ্ল্যাটটা কেনার সময় বসের কাছ থেকে কতগুলা টাকা নিলাম। এখন টাকা দেওয়ার কথা 3 মাসের ভিতরে, 6 মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত টাকা দিতে পারতেছি না। এখন বস টাকার জন্য খুব প্রেশার দিতেছে। সবকিছু তো জানি, আমি না জানলে কে জানবে? এই ফ্ল্যাটটা কেনার পর থেকে আমরা আর্থিকভাবে একটু সমস্যার মধ্যে পড়ে গিয়েছি। তুমি তোমার বসকে বলো না, আর 2-1 মাস সময় নাও, বলো যে 2-1 মাসের মধ্যে দিয়ে দিবা, কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে এর মধ্যে। আমি কি সে কথা বসরে বলি না? বস কোনোভাবেই মানতে নারাজ। বসের আমি এত করে বললাম যে বস আপনি আমার 2-3টা মাস সময় দেন, আমি আপনার টাকাটা ম্যানেজ করে দিচ্ছি, কিন্তু বস তো কোনোভাবেই রাজি হচ্ছে না। সে 1 সপ্তাহ সময়ের কথা বলতেছে, তার ভিতরে আবার বললো যে তোমার, কিভাবে যে বলি তোমাকে, আসলে আমি মুখে আসতেছে না। কি বলছে যে আমাকে বলতে পারছো না? আমার সাথে শেয়ার করো, কি হয়েছে? আহা, তুমি বুঝতেছো না কেন? এটা তোমাকে বলা যাচ্ছে না বলেই তো আমি তোমার কাছে বলতেছি না। তুমি আমাকে বলবা না? বলো প্লিজ, কি হয়েছে, কি বলেছে? আমার তো শোনা দরকার, তাই না? বলো না কি হয়েছে। আরে তুমি বুঝতেছো না, মানে বস বলতেছে যে যদি 1 সপ্তাহের ভিতরে টাকা দিতে না পারো, তাহলে তোমার বউরে আমার কাছে দিবা। আর আমার তো কখনো এগুলো চিন্তা ভাবনাতে আসে না। এটা কোনো কথা? এটা কোনো যুক্তিতে আসে? যদি 1 সপ্তাহের ভিতরে টাকা দিতে না পারি, তাহলে আমার বউয়ের কাছে সে যাবে। স্ত্রীর কাছে সময় চায় মানে? আচ্ছা, তুমি এক কাজ করো, তোমার অফিসের বসকে আমাদের বাসায় নিয়ে আসো। তুমি একদম চিন্তা করবে না, বাসায় আনার পরে যা করতে হয় সব আমি করব। আর কি বলো তুমি এসব? এটা কখনো সম্ভব নাকি? তোমার বোর প্রতি তোমার বিশ্বাস আছে না? দেখো, বিশ্বাস তো আমার আছে, বিশ্বাস আছে যে তুমি কোনো উল্টাপাল্টা কিছু করবা না, কিন্তু তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, আমি তো আছি তোমার পাশে। যাও, এখন গিয়ে ফ্রেশ হয়ে আসো, নাস্তা খেতে হবে তো, যাও। আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। কি, চোখ ফেরাতে পারছেন না? খুব সুন্দর লাগছে তাই না? অনেক সুন্দর লাগছে। আমিও তো ভাবতে পারিনি যে আপনি এতটা সুন্দর, স্মার্ট, পুরো বডি বিল্ডারদের মতো। আপনাকে দেখে না মনেই হয় না যে আপনার তো বয়স হয়েছে। আপনি কিন্তু অনেক সুন্দর। সেটা আমি জানি, আপনি না বললেও সমস্যা নেই। আপনি যেন এখানে কেন আসছেন, মানে আমার হাজবেন্ডের কাছে যেন কি বলেছিলেন আপনি? গিভ অ্যান্ড টেক, কিছু দিতে হবে এবং কিছু নিতে হবে। আচ্ছা, এত কিছু রেখে আপনি আমার হাজবেন্ডের কাছে টাকার বিনিময়ে আমাকেই কেন চাইলেন? আসলে আমি সুন্দরের প্রতি খুবই দুর্বল। একবার যাকে চাই সেটা পুরোপুরি নিয়ে নিই। বুঝলাম, তাহলে কি এখানে বসে থাকবেন নাকি কিছু করবেন? আপনি আপনার স্টাইলে করবেন নাকি আমি আমার স্টাইলে, কোনটা? আপনি করলে হয় খুব ভালো লাগতো। সহ্য করতে পারবেন? পারবো। ঠিক আছে।
আজকে আপনাকে এমন সুখ দিব যেটা আপনি সারা জীবন মনে রাখবেন। তাহলে দেরি কেন, তাড়াতাড়ি। দিন, এবার আমার পাওনাটা মাকে দিন। সত্য, শোধ হয়ে গেছে। শোধ? কি শোধ হয়েছে? এই যে আমি যে 6 লক্ষ টাকা পেতাম সেটা শোধ হয়ে গেল। কিভাবে শোধ হলো? আমার স্বামী তো আপনাকে টাকা পয়সা কিছুই দেয়নি। তাহলে তো শোধ হওয়ার কথা না, বরং এখন যে আপনি আমার সাথে শারীরিক সম্পর্ক করলেন, হ্যাঁ, এর বিনিময়ে আমার পেমেন্ট আমাকে দিতে হবে তো। এর আবার বিনিময় কিসের? আপনার স্বামীর সাথে তো আমার কথা ছিল 6 লক্ষ টাকা শোধ হবে, শুধু আপনি আমাকে কিছুটা সময় দেবেন। সময় দিয়ে আচ্ছা, দিয়েছেন আপনার সাথে এই মেলামেশাটা কে করেছে, আমি নাকি আমার স্বামী? আপনি। তাহলে আমার স্বামীর কথা আমি কেন শুনবো? আমার কি ঠাকা পড়ছে আমার নিজের সারা শরীর উজাড় করে আপনাকে দিয়ে দিব আমার স্বামীর কথা মতো? আপনি যেন আমার স্বামীর কাছে কত টাকা পাবেন? 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা। আর আপনার আমার মাঝে এতক্ষণ যা হলো, এর বিনিময়ে আমার লাগবে 5 কোটি টাকা। আপনি 5 কোটি টাকা দেন, তারপরে যে আমার স্বামীর কাছে 6 লক্ষ টাকা পাবেন, সেইটা আমি এখানে ইনস্ট্যান্ট বসে থেকে আপনাকে ক্যাশ দিয়ে দিব। একদম চিন্তা করবেন না, আপনার টাকা একটাও মার যাবে না। 5 কোটি টাকা? আপনি কি পাগল হয়েছেন? পাগল আমি হইনি, পাগল আপনি হয়েছেন। কারণ দেখেন, আপনি আমার কাছে ভালো মন্দ কিছু না জেনে আমার কাছে আসছেন, কোনো দামাদামি করেননি, করছেন। তাহলে এখন আমি আমার ইচ্ছে মতো অ্যামাউন্টটা বসাব। আপনি যদি এখন ভালো ভালো টাকাটা না দেন, তাহলে এই যে ফোন দেখতে পাচ্ছেন, এই ফোনের মধ্যে এতক্ষণ আপনি আমার সাথে যা যা করেছেন না, সব কিছু কিন্তু ভিডিও করা হয়েছে। ভালো ভালো 5 কোটি টাকা দেন, তা না হলে এই ভিডিও কিন্তু আমি লোক সমাজে দেখাতে বাধ্য হব। আপনি কিন্তু বেশি বেশি করছেন। আমি আপনাদের টাকা স্যার, বেশি বেশি করার আর সুযোগ পেলাম কোথায়? এটা শুরু মাত্র। মানে, মানেটা কি? ভিডিওটা শুধু ওর মোবাইলে না, আমারটাও আছে স্যার। চিন্তা করবেন না স্যার, সেভে থাকবে, সেভে থাকবে। আমরা সোশ্যাল মিডিয়াতে আপনার মানিজ্যত নষ্ট করব না, যদি আপনি টাকাটা দিয়ে দেয়। আমি তো কোনো অন্যায় করিনি, আপনার টাকাটা আমি শোধ করছি, বিনিময় একটা চেয়েছি, সেটা আপনি বলেছেন। আমি তো কারো অমতে করি নাই। আচ্ছা দেখেন, আপনি যে 6 লক্ষ টাকা পান, আপনি তো বলেননি যে 6 লক্ষ টাকার বিনিময়ে আপনি এটা করবেন। আপনি কিন্তু কোনো লেনদেন করা হয়নি এখানে। হ্যাঁ, আপনি স্যার। আমার কাছে আসছেন, ভালো লাগছে, সময় কাটাইছেন। এখন আমি আমার চাহিদা মতো আপনার কাছে অ্যামাউন্ট চাবো। বুঝেন না বিষয়টা? দেন, এই 6 লাখ টাকা নিয়ে নাও, তো কথা কি? হ্যাঁ স্যার, তাহলে তাই বলে 5 কোটি টাকা? এই এত এত শত বুঝি না, ভালো ভালো টাকা দেন, না হলে আমরা কিন্তু এখন এর বিরুদ্ধে একটা পদক্ষেপ নিব। না না, দিচ্ছি। আপনার আমার মান সম্মানটা খাবেন না প্লিজ। আমার সমাজে সম্মান আছে, আমি দিচ্ছি টাকা। জানি তো স্যার, আপনি আপনি সম্মানী ব্যক্তি। কলম? ও হ্যাঁ, এই যে স্যার, পেন ওপেন আছে, চিন্তা করবেন না স্যার। আরেকটা আরেকটা শূন্য বসবে এখানে, শূন্য একটা কম দিয়েছেন। স্যার এখানে তো পুরোপুরি হয়নি স্যার, এখানে তো 5 লাখ 50 লাখ হয়েছে, 5 কোটি হয়নি। আরেকটা শূন্য 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 শূন্য। থ্যাংক ইউ স্যার, গুড জব স্যার। এখন আপনি আসতে পারেন, দরজা খোলা আছে। স্যার জি, পেনটা। আচ্ছা, যে যাওয়ার সময় একটা বিনীত অনুরোধ, ওই ভিডিওটা মানে ওটা ফেলে দিন, ফুটেজটা। হ্যাঁ, এটা সেফ থাকবে, সেফ থাকবে স্যার, আপনি চিন্তা করবেন না। ভবিষ্যতে আবার লাগতে পারে। যদি কখনো কাজে লেগে যায় বলা যায়। আরে যান না, দরজা তো খোলা আছে। হ্যাঁ, স্যার একটু কফি খাবেন? কফি গলা শুকিয়ে গেছে, কফি ঢুকবে না। গেটটা কোথায়? এই যে এদিকে স্যার। দেখছো, পুরা পাগল হয়ে গেছে।
আমি বুঝতে পারছি বিষয়টা তোমার অনেক খারাপ লেগেছে। আমি তো এই কাজটা আমার জন্য করিনি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি বিধায় তোমার জন্য এই কাজটা করেছি। আমি ইচ্ছাকৃতভাবে এটা করতে চাইনি। আমি এটা বাধ্য হয়ে করেছি যাতে এটা করলে যদি তুমি মুক্ত হও, তোমার সম্মানটা বাঁচে, আমরা যদি সুন্দরভাবে সংসার করতে পারি, এর জন্য আমি এই কাজটা করেছি। প্লিজ, তুমি আমাকে ভুল বুঝো না। একটা জিনিস তো তুমি জানোই, কিছু পেতে হলে কিছু দিতে হয়। আমি তো এমনি এমনি কিছু পাবো না। তাই না হয় আমি আমার শরীরটা কিছুটা সময়ের জন্য ওনাকে দিয়েছি। এটার বিনিময়ে যদি তুমি আমি দুজন সুখে শান্তিতে সংসার করতে পারি, তাহলে খারাপ কি বলো? মন খারাপ করো না।